একটা সময় ছিল যখন পৃথিবীতে অশান্তি আর অন্যায় বেড়ে গিয়েছিল। মানুষ ভুলে গিয়েছিল আল্লাহর পথ আর ঝগড়া বিবাদে মেতে উঠেছিল। ঠিক এমন সময়ে শেষ যুগের এক ভয়ানক ফিতনা নিয়ে এলো কানা দাজ্জাল। দাজ্জাল ছিল এক অদ্ভুত মানুষ। তার ডান চোখ কানা, দেখতে ফোলা আঙ্গুরের মতো। কপালে লেখা ছিল কাফির শব্দটি, যা শুধু সত্যিকারের মুমিনরাই দেখতে পেত। সে এলো এমন ক্ষমতা নিয়ে যা দেখে মানুষ হতবাক হয়ে যেত। সে বলতো, আমি তোমাদের খাবার দেব, বৃষ্টি দেব, এমনকি মৃতকেও জীবিত করব। কিন্তু এসব ছিল তার প্রতারণা। সে নিজেকে ঈশ্বর বলে দাবি করত, কিন্তু আসলে সে ছিল মিথ্যার রাজা। দাজ্জাল পৃথিবীতে ঘুরে বেড়াতো। সে গ্রাম থেকে শহর, শহর থেকে দেশ দ্রুত ছুটে যেত, কিন্তু মক্কা আর মদিনায় ঢুকতে পারত না, কারণ ফেরেশতারা সেখানে পাহারা দিত। তার সময় ছিল মাত্র 40 দিন, কিন্তু এই 40 দিন ছিল অদ্ভুত। প্রথম দিনটা ছিল যেন এক বছর, দ্বিতীয় দিনটা এক মাস, তৃতীয় দিনটা এক সপ্তাহ। এরপর বাকি দিনগুলো স্বাভাবিক। মানুষের মধ্যে যারা ঈমান মজবুত রেখেছিল তারা দাজ্জালের প্রতারণায় ধোঁকা খায়নি। তারা সূরা কাহফের প্রথম 10 আয়াত পড়ত, আল্লাহর কাছে পানাহ মাগত। কিন্তু যারা দুর্বল ছিল তারা দাজ্জালের কথায় ভুলে গিয়েছিল। এমন সময় আল্লাহ হযরত ঈসা আলাইহিসসালামকে পাঠালেন। দামেস্কের কাছে লুদ নামের জায়গায় ঈসা আলাইহিসসালাম দাজ্জালের মুখোমুখি হলেন। এক ভয়ানক যুদ্ধের পর ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে পরাজিত করলেন। তার মিথ্যার জাল ছিন্ন হলো আর পৃথিবী আবার শান্তি ফিরে পেল। মুমিনরা বুঝল, দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে ঈমান মজবুত রাখতে হবে, দোয়া করতে হবে আর আল্লাহর উপর ভরসা রাখতে হবে। তাই তারা সবসময় বলতো, হে আল্লাহ, আমাদের দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করো।